ভয়ঙ্কর এক বন্ধ রুম। রুমটির মধ্যে রয়েছে ভয়ঙ্কর এক গোলকধাঁধা, যেখানে বন্দি আছে প্রায় 50 জন মানুষ। আর তারা প্রত্যেকে ভয়ঙ্কর সার্কেলের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বিন্দু পরিমাণ নড়লে মানুষের মৃত্যু নিশ্চিত। তবে সেখানে দাঁড়িয়ে থাকলে তারা বাঁচতে পারবে না। তাদের বাঁচাতে হলে খেলতে হবে ভয়ঙ্কর মৃত্যুর খেলা, যেখানে প্রতি 2 মিনিটে মরতে হবে কোনো একজনকে। কিন্তু তারা কেউ জানতো না তারা এখানে কিভাবে এসেছে, আর এমন এক মরণ খেলায় কারাই বা তাদেরকে ফাঁসিয়েছে। তবে কি শেষ পর্যন্ত তারা সবাই সারভাইভ করতে পারছিল, নাকি মৃত্যুর খেলাতে তাদের সবার মৃত্যু হয়েছিল? সেটাই আজকে দেখাবো আজকের এই মুভিটিতে। চলুন ঘুরে আসা যাক ভয়ঙ্কর এই মৃত্যুর খেলা থেকে। নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। গল্প শুরু হয় অদ্ভুত এক রুমের ভিতরে, যেখানকার সমস্ত জায়গায় অনেকগুলো সার্কেল করা আছে, আর প্রত্যেকটি সার্কেলে একটি করে মানুষ রয়েছে। সেখানে মোট 50 জন মানুষ ছিল। তারা প্রত্যেকে সেখানে অজ্ঞান অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে একটি মহিলার জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে এই অদ্ভুত রুমের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়, কিন্তু বুঝতে পারছে না কিভাবে সে এই জায়গায় এসেছে। তখন সে তার পাশে থাকা মানুষগুলোকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এতে সে অনেক ভয় পেয়ে যায়। সে সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ না হলে সে তার সার্কেল থেকে বের হয়ে একটু সামনের দিকে যায়। ঠিক তখনই বাজার বেজে লাইট জ্বলে ওঠে। এরপর সে আবারও সার্কেল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে বাজার বেজে ওঠে। আর তখন সে বুঝতে পারে এই সার্কেল থেকে বের হলে হয়তো কোনো বিপদ হতে পারে। তাই তার পাশে থাকা একজন ব্যক্তির গায়ে স্পর্শ করে জ্ঞান ফিরিয়ে আনার জন্য। ফলে সেখানে আবারও বাজার বেজে ওঠে। মেয়েটি বুঝতে পারে এখানে হয়তো কাউকে স্পর্শ করা যাবে না। বাজারের শব্দে একে একে করে সবার জ্ঞান ফিরে আসে। এদিকে মেয়েটির অপর প্রান্তে একটি ছেলে দাঁড়িয়েছিল। সেই ছেলেটি থেকে বলে, তুমি দয়া করে তোমার সার্কেলের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদমই নড়াচড়া করো না, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে। মেয়েটি বলে, কারা দেখতে পাচ্ছে? কিন্তু ছেলেটি আর তো কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরপর তারা রিমির মাঝখানে ঘুমের মতে আরও একটি সার্কেল দেখতে পায়, কিন্তু কেউ বুঝতে পারে না যে এটা কি। এরপর ঠিক এমন সময় আর একটি মেয়ের জ্ঞান ফিরে আসে, আর মেয়েটি নিজেকে এখানে বন্দি থেকে পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন সে সার্কেলের বাইরে চলে যায়, ঠিক তখনই মেয়ের মাঝখানে ডোমেটির ছিল। সেই ডোমেটি মেয়েটিকে অনেক জোর ইলেকট্রিক শক দেয়, আর মেয়েটি তখনই সঙ্গে সঙ্গে মারা যায়। এতে তারা সবাই বুঝতে পারে যে সার্কেল থেকে কোনোভাবে বের হওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে রুমের মধ্যে লাইট অন হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সবাই জ্ঞান ফিরে আসে। এরপর আরেকজন ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন ইলেকট্রিক শর্টকে মারা যায়। যেই মেয়েটিকে ছেলেটি সাবধান করছিল, সেই বাকি সবাইকেও সাবধান করে দেয়। সে তাদের সবাইকে তাদের জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। এখানে আবার একজন পুলিশ অফিসার ছিল, তাই সে সঙ্গে সঙ্গে তার কাছে থাকা বন্দুকটি খুঁজছিল। এদিকে সেই ছেলেটি সবাইকে বলে, ভুল করেও যেন কেউ কারো গায়ে স্পর্শ না করে, চুপচাপ যেন নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকে। এরপর ঠিক তখনই বিপ সাউন্ড হয়, আর সেখানে যে মহিলাটি মারা গিয়েছিল তারা সবাই মহিলাটির হাতে গোল একটি লাইট দেখতে পায়। এরপর দেখা যায় যে সেই মহিলাটির লিস্টটি নিজে গায়েব হয়ে যায়। এদিকে যেই ছেলেটি তাদের সবাইকে সাবধান করছিল, হঠাৎ করে সেই ছেলেটি গায়েও ইলেকট্রিক শর্ট লাগে, ফলে সেও সেখানে মারা যায়। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর আবারও সেখানে বেশ কয়েকবার বিপ সাউন্ড হয়। সেই ডমর মতো সার্কেলটির মধ্যে ইলেকট্রিক পাওয়ার বেড়েছিল। এদিকে ক্যাব ফিরে ছেলেটিকে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করে, হাতের ইশারায় এখানে লাইটগুলো কন্ট্রোল করা যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে সে অনেক কনফিউজ ছিল। সেটা পরীক্ষা করার জন্য একটি লাইটকে ব্যালেন্স করে একজন মহিলার সামনে নিয়ে গিয়ে থামায়।
ফলে সঙ্গে সঙ্গে মেয়েটিও ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়।